সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আজ আমি অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। মূলত সেমিস্টার 2 মানে ক্লাস 11-এর একটি বই নিয়ে রিভিউ চলে এসেছি। তোমরা ইতিমধ্যেই বইটি দেখতে পাচ্ছ, যেটি মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস 11 সেমিস্টার 2 সহায়িকা। এটা সাজেশনই বলতে পারো, ইতিহাস। দেখতেই পাচ্ছ, এডিটেড বাই জিৎ মৌলিক। বইটা আমার অনেক আগে রিভিউ করার কথা ছিল, কিন্তু আমি রিভিউ করতে পারিনি। তার একটা ত্রুটি কারণ আছে। বইটি আমার কাছে পৌঁছেছে জাস্ট শনিবার। এই শনিবার আমি বইটি হাতে পেয়েছি, কিন্তু আমি বইটি অর্ডার করেছিলাম মিনিমাম 20 দিন আগে। মানে আমি 20 দিন পর বইটা পেয়েছি পোস্টালের মাধ্যমে। কেন জানি না পোস্টাল এত দেরি করেছে আমার কাছে বইটা দিতে। তার জন্য আমি খুবই হতাশ, কারণ আমি তোমাদের আগে থেকে রিভিউ করে দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ, এটা সম্রাট এক্সক্লুসিভের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইতিহাস সেমিস্টার 2 এর সাজেশন বইটি। তো দেখো বইটির মধ্যে কি রয়েছে। তো এটি হলো বই, পাতলা বই। জানো তোমরা সম্রাটের বইগুলো মানে চ্যাম্পিয়ন সিরিজের বইগুলো এমনই হয়। তো ওদের একটা ইতিহাস টেক্সট বইও বেরিয়েছিল মৌলিক লাইব্রেরি থেকে, সেটা আমি রিভিউ করেছি এর আগে। খুবই ভালো হয়েছে বইটি, যেটা চিন্ময় গুহ স্যারের লেখা। তো দেখো, এটা সুহিত চক্রবর্তী স্যারের লেখা, মানে যিনি লিখেছেন। তো খুবই ভালো, মানে মানে পেজ কোয়ালিটি খুবই ভালো করেছে এবার বইগুলোর। তো বইয়ের যেটা দাম সেটা দেখো 150 টাকা। আমি এই যে একটি অনলাইন পোর্টাল থেকে বইটি নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিই। সেটা হলো বইবাড়ি.in। এখান থেকে নিলে তোমরা বিভিন্ন ডিসকাউন্টে পাবে। এই বইগুলো আমার কাছে চার্জেস সমেত 110 টাকা করে নিয়েছে, 112 টাকা সামথিং এরকম নিয়েছে। তো জানো তোমরা ইতিহাসের প্রথম 3টি অধ্যায় রয়েছে এবার, যে ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 সেমিস্টার 2 এ। প্রথম যে অধ্যায়টি সেটি হলো রাষ্ট্রের প্রকৃতি। অধ্যায়টি কেমন করেছে, এই বইটি কেমন করেছে, বইটি কি তোমাদের সত্যি নেওয়া প্রয়োজন? আমি সমস্ত কিছুই তোমাদের বলছি। তো এখানে লেখকের কিছু কথা লেখা আছে, তোমরা দেখতেই পারো। তো এখানে এখান থেকে কত কি কোশ্চেন আসবে সেটা একটা স্বচ্ছ ধারণা দেওয়া রয়েছে। বইটি সাদা এবং কালো কালির মধ্যেই হয়েছে। তো দেখো, প্রথমে সূচনা সংকেত একটা দিয়েছে। তারপর কৌটিল্য সম্পর্কে, তার অর্থশাস্ত্র সম্পর্কে কিছু কথা নয়, এখান থেকেই 3 এবং 4 মানে ভাগ করা নেই, 3-4টা একসঙ্গেই দিয়েছে। প্রথমে কৌটিল্য, তার অর্থশাস্ত্র দিয়ে রয়েছে, অর্থশাস্ত্রের সংজ্ঞা, নামকরণ। এখানে দেখো WBCS মডেল কোশ্চেন পেপার 2024, মানে এইটা তোমাদের যে পর্ষদের যে কোশ্চেনটা, মানে মডেল যে কিভাবে কোশ্চেনটা হবে সেমিস্টার 2 যে বইটা বেরিয়েছে, স্কুলকে দিয়েছে বইটা, সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থশাস্ত্রের বিষয়বস্তু। তো উত্তরগুলো দেখো এইভাবে সাজানো হয়েছে। আমি দেখলাম যে উত্তরগুলো সহজ সরল, আরেকটু স্ট্যান্ডার্ড করা যেতে পারে, কিন্তু ভালো। বইটি ভালো, সাজেশনের বই থেকে ভালো। কিন্তু এটা এক্স্যাক্টলি সহায়িকা নয় যে তোমরা সমস্ত কিছু কোশ্চেনই পাবে। আর সহায়িকা নিতে হলে আমি বলবো তাহলে কথা ও কাহিনী প্রকাশনীর সহায়িকাটা নিতে পারো, যেটা মিস্ত্রি, রানা এবং দাস স্যারের লেখা। ওই সহায়িকাটা খুবই ভালো করেছে, এবং ছায়ার টেক্সট বই থাকলেও হবে। তো এটা একটা সাজেশন বই। ঠিক সেভাবে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব, তারপর মণ্ডল তত্ত্ব, যে ইম্পর্টেন্ট যেগুলো, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো এই বইটির মধ্যে সাজেশন হিসেবে সেভাবে রয়েছে। বুঝতে পেরেছো? তারপর দেখো জিয়াউদ্দিন বরণীয় তথা ফতোয়া ও জাহানদারি যে গ্রন্থটা, এইটা তো আমি তোমাদের লিখিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে 4-এর। তোমরা সেখানে দেখতে পারো, আর এটা পর্ষদের কোশ্চেনেও রয়েছে। তো এইভাবে বইটি সাজানো হচ্ছে সিসেরস সম্পর্কে, টিউডর রাজতন্ত্র সম্পর্কে, বিভিন্ন যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়, ঠিক সেইভাবে এই বইটি সাজানো রয়েছে। তো এটা রাষ্ট্রের প্রকৃতি অধ্যায়টাও বিশাল, খুবই বড় করেছে। এখানে 3-4 মিশিয়ে তো অনেক কোশ্চেন রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর তোমাদের বড় কোশ্চেন দেখাই। বড় কোশ্চেন কোন থেকে শুরু হয়েছে একটু দেখে নেই। মূল বৈশিষ্ট্য যেগুলো তোমাদের 8 নম্বরের কোশ্চেন এই অধ্যায় থেকে আসবে, তোমরা জানোই। তো এখানে দ্বিতীয় অংশ টমাস ক্রমওয়েল সম্পর্কে যে বিভিন্ন সেগুলো সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এগুলো তোমাদের দেখো মান 8-এর যে কোশ্চেনগুলো, এই যে কৌটিল্য অর্থশাস্ত্রে উল্লেখিত প্রাচীন ভারতের রাজতান্ত্রিক আদর্শ ব্যাখ্যা করো, এই কোশ্চেনটি রয়েছে। এছাড়া জিয়াউদ্দিন বরণীর বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি দিল্লি সুলতানি শাসন কি ধর্মশ্রী ছিল, এই কোশ্চেনটা 8 নম্বরে ইম্পর্টেন্ট এখানে দেওয়া রয়েছে। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, মূলত সেই সব কোশ্চেনগুলো এই বইটিতে দেওয়া রয়েছে। খুবই ভালো সাজেস্টিভ বই হিসেবে, সাজেশন বই হিসেবে বইটি খুবই ভালো। উত্তরগুলো মোটামুটি আমার ভালো লেগেছে। আর একটু ভালো করে যদি পয়েন্ট ভিত্তিক হতো আমার আরও একটু ভালো লাগতো। তো বইটা অ্যাভারেজ হিসেবে আমি খুবই ভালো, 10-এর মধ্যে বইটিকে 8 দেওয়াই যায়। আমি দেওয়ার কেউ নয়, কারণ এনারা অনেক বড় লেখক। আমার বইটি মোটামুটি খুবই ভালো লেগেছে, মানে সাজেশন বই হিসেবে যারা নিতে চাও খুবই ভালো। সহায়িকা তো নয় এটি। তো এটা হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো তোমাদের কোশ্চেন কোন জায়গা থেকে কত নম্বরে কোশ্চেন আসবে সেটা দেওয়া রয়েছে। সূচনা সংকেত একটা দেওয়া রয়েছে এখানে সম্পর্কে। তারপর শুরু হয়ে গেছে দেখো, ঠিক যেভাবে আগের অধ্যায়টি শুরু হয়েছিল 3 ও 4-এর বিষয়, ক্রুসেড ও ধর্মযুদ্ধ। ক্রুসেড বলতে কি বোঝো, এর নামকরণ ও সময়কাল। এই যে কত সুন্দরভাবে উত্তরটা একদম ছোট্টভাবে যতটা প্রয়োজন ঠিক ততটাই সাজানো আছে। তোমাদের এখান থেকেই 3 এবং 4টা ভাগ করে নিতে হবে। এই জিনিসটা খুব ভাবে। এখানে দেখো ক্রুসেড বা ধর্মযুদ্ধের
কারণগুলি উল্লেখ করো, এটা দেওয়া রয়েছে। বিভিন্ন যে কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো হয় সমস্ত কোশ্চেন কিন্তু এগুলো দেওয়া রয়েছে এই বইটিতে, বুঝতে পেরেছো? তারপর তোমাদের জানো এখান থেকে তোমাদের 8 নম্বরের কোশ্চেন আসবে না এই অধ্যায় থেকে, তাই এখান থেকে কোনো 8 নম্বরের কোশ্চেন দেওয়াই নেই। তারপর শুরু হয়েছে তোমাদের প্রসারিত দিগন্ত, মানে বিভিন্ন যে ইউরোপীয় নাবিকরা এসেছিল সেই সময়কার কথা, তারপর আবিষ্কারক গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র, কোপার্নিকাস, এদের সম্পর্কে এই অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে। জাদুবিদ্যা কি, ডাইনিবিদ্যা, সমস্ত যে প্রাচীন যে সমস্ত জিনিসগুলো, এগুলা জ্যোতিষশাস্ত্র, এগুলো সমস্ত নিয়ে এই প্রসারিত অধ্যায়টি। এই অধ্যায়টিও ঠিক সেভাবে সাজানো হয়েছে, সংসদের নমুনা প্রশ্ন দেওয়াই রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমাদের 3 ও 4 একসঙ্গে করা রয়েছে। তারপর দেখি 8 নম্বরের কোশ্চেন তোমাদের কোথায় শুরু হয়েছে বইটিতে। তো বইটিতে এই যে মা নাটের দেখো এখানে দেওয়া রয়েছে, মহামান্য উচ্চ শিক্ষা নিধির পরিবারের অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 8 নম্বরের বিশদ ব্যাখ্যামূলক বরাদ্দ, ও মানে এখান থেকে 8 নম্বরে আসবে তাই 8 নম্বর দেওয়া রয়েছে। তো এটা আমরা আগে থেকেও জানতাম। তো ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব লেখো, আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট হিসেবে প্রথমে দেওয়া রয়েছে। তারপর দ্বিতীয় অংশ হিসেবে এই যে এগুলো ভৌগোলিক অভিযানের ফলাফল সমস্ত কিছু এখানে ভাগ ভাগ করে, ইউরোপের মুদ্রণ বিপ্লব, আরব ও চীনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মুদ্রণ বিপ্লব জানো কোথায় প্রথম শুরু হয়, ছাপাখানা, এগুলা গুটেনবার্গের ছাপাখানা, চীনে ছাপাখানা, এগুলো সমস্ত কিছু ইম্পর্টেন্ট। তারপর কৃষক বিপ্লবে বহুমুখী প্রভাব, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সমস্ত কিছু এই বইটিতে কভার করা রয়েছে, বুঝতে পেরেছো? এই যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ভৌগোলিক অন্বেষণের প্রাথমিক পর্বে পর্তুগাল ও স্পেন কি ভূমিকা পালন করেছিল, বিভিন্ন দেশ যে খুঁজে বার করেছিল, জানো পর্তুগাল আমাদের এখানে প্রথম ছিল ভারতে, তো এগুলো দেওয়া রয়েছে। তারপর সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট হিসেবে প্রতিটা অধ্যায়, এটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছিলাম, প্রতিটা অধ্যায়ের শেষে কিন্তু সেই অধ্যায় থেকে বিভিন্ন যে ইম্পর্টেন্ট কোশ্চেন বা সেট কীভাবে তৈরি হতে পারে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আমি আগের অধ্যায়গুলোতে দেখাতে ভুলে গেছি, কিন্তু এই অধ্যায়টি দেখিয়ে দিলাম। দেখো এখান থেকে একটা মডেল কোশ্চেন পেপার এই অধ্যায় থেকে, শুধু এই অধ্যায়ের কোশ্চেনগুলো তৈরি করে মক টেস্ট দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? তারপর তোমরা মডেল কোশ্চেন পেপার সেট দেখতে পাবে, এটা সেট 1, সেট 2, আর এদিকে হলো মানে এই অধ্যায়ের শুধু কোশ্চেনগুলো, বুঝতে পেরেছো? তারপর মডেল কোশ্চেন পেপার সেট 3, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এছাড়াও অন্যান্য সহায়িকা যেগুলি বেরিয়েছে তার সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এবং তোমাদের ক্লাস সেমিস্টার 3 মানে ক্লাস 12 যে উঠবে, যেটা ফার্স্ট সেমিস্টার, মানে যেটাকে মূলত সেমিস্টার 3 বলবে 12, তার বইগুলো কিন্তু এখানে কবে বেরোবে সেটা একটা আন্দাজ করে দেওয়া রয়েছে। সেই বইগুলো বেরোবে মার্চ মাসে, বুঝতে পেরেছো? তো এটা বলা রয়েছে এখানে যে ক্লাস 11-এর বই মার্চ মাসে, 12-এর বই মার্চ মাসে প্রকাশিত হবে, বুঝতে পেরেছো? তো মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত এটি সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের হিস্ট্রি সহায়িকা, মানে সাজেশন বই বলতে পারো, এটি সহায়িকা নয়। তো তোমরা এটা নিতে পারো প্র্যাকটিস করার জন্য, যারা একটু কম পড়াশোনা করো, ভয় লাগে, তারা নিতেই পারো। বইটি খুবই ভালো, আমার ভালো লেগেছে। বইটি 150 টাকা দাম আছে, তোমরা 110 কোটি টাকার মধ্যে জেলার দোকানগুলোতেই পেয়ে যাবো। তো এটা গেলে তোমাদের ইতিহাস বইটির রিভিউ। এছাড়াও আমার কাছে বাংলা বই আছে, আমি সেটা রিভিউ করে দিয়ে দেবো। বাংলা বইটা খুবই পরিচিত, খুবই ভালো বই। তো এইরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এখানে মূলত ক্লাস 10, 11, 12-এর বিভিন্ন ভালো ভালো বুক রিভিউ করে থাকি, এবং ফ্রি অফ কস্টে হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশান এগুলোর ক্লাস 11, 12-এর আমি ক্লাস করিয়ে থাকি একদম ফ্রিতে, উত্তর সহ, যেরকম টিউশনে পড়ো আমি সেরকম ফ্রিতে করিয়ে থাকি। এবং বিভিন্ন বিষয়ের সাজেশন দেওয়া হয় বিভিন্ন অভিজ্ঞ স্যারেদের কোশ্চানগুলো নিয়ে। তো সবশেষে বলবো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।